একটা ঐশ্বরিক বার্তা মানে ডিভাইন মেসেজ ঠিক কিভাবে একজন মানুষের কাছে এসে পৌঁছায়? ইসলামে এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ওহী। আর এটা কিন্তু কোনো সাধারণ অনুভূতি বা ইন্সপিরেশন না, এর পেছনে আছে একটা সুনির্দিষ্ট মেকানিজম বা কলাকৌশল। চলুন আজকে আমরা এই ঐশ্বরিক যোগাযোগের পেছনের সেই রহস্যটাই একটু বোঝার চেষ্টা করি। এই প্রশ্নটা কিন্তু হাজার হাজার বছরের পুরনো, তাই না? একজন ঐশ্বরিক সত্তা বা ঈশ্বর কিভাবে মানব জাতির সাথে যোগাযোগ করেন? তিনি কি সরাসরি কথা বলেন নাকি কোনো মাধ্যম ব্যবহার করেন? ঠিক এই জটিল প্রক্রিয়াটার ভেতরেই আমরা আজকে একটু ডুব দেব। তো আমাদের আজকের আলোচনাটা কিভাবে এগোবে তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। আমরা প্রথমে জানব ঐশ্বরিক প্রত্যাদেশ বা ওহী জিনিসটা আসলে কি। এরপর দেখব রাসূলদের ধারাবাহিকতার ব্যাপারটা। তারপর কথা বলবো সেই ৩টি ঐশ্বরিক মাধ্যম নিয়ে যার মাধ্যমে মেসেজ আসতো, আর ফেরেশতারা ঠিক কি কি রূপে আসতেন সেটাও জানব। সব শেষে আমরা একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, একটি বার্তার ওজন। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে। যে কোনো বড় বিষয় বুঝতে হলে সবার আগের মূল টার্ম বা পরিভাষাটা জানা দরকার, তাই না? তো আমরাও ঠিক সেখান থেকেই শুরু করব। ওহী আসলে কি? এর মানেটা কি? আরবি ভাষায় ওহী শব্দটার আক্ষরিক অর্থ হল খুব গোপনে আর খুব দ্রুত কাউকে কিছু জানিয়ে দেওয়া। আর থিওলজিক্যাল বা পারিভাষিক দিক থেকে যদি বলি, তাহলে ওহী হল সৃষ্টিকর্তার সেই বিশেষ বার্তা যা তিনি তার বেছে নেওয়া কোনো নবী বা রাসূলের কাছে পাঠান। এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক, এটা একটা গোপন কমিউনিকেশন, আর দুই, এটা খুব দ্রুত ঘটে। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে যেটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। সেটা হলো ওহী আর ইলহামের মধ্যে পার্থক্য। দেখুন, ওহী হলো একটা একেবারে সুনির্দিষ্ট প্রোটেক্টেড ডিভাইন মেসেজ। এটা স্পেশালি শুধু নবীদের কাছেই আসত। অন্যদিকে ইলহাম হচ্ছে একটা জেনারেল ইন্সপিরেশন বা মনের মধ্যে হঠাৎ করে আসা একটা ভালো চিন্তা। এটা কিন্তু যে কারোরই হতে পারে। সোজা কথায়, ওহী হলো সরাসরি ঈশ্বরের বাণী, আর ইলহাম হলো এক ধরনের গাইডেন্স বা আইডিয়া। এই পার্থক্যটা কিন্তু বেশ জরুরি। তো আমরা যেহেতু জানলাম যে ওহী শুধু নবীদের জন্যই নির্দিষ্ট ছিল, এখান থেকে একটা ব্যাপার পরিষ্কার হয়ে যায়। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন বা একবারের ঘটনা না, বরং এটা ছিল মানবজাতির ইতিহাসের শুরু থেকে চলে আসা একটা ধারাবাহিক যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে সৃষ্টিকর্তা মানুষকে পথ দেখাতেন। এই বিষয়টাও কোরআনেও খুব পরিষ্কার করে বলা আছে। যেমন ধরুন, সূরা আন-নিসার এই আয়াতে বলা হচ্ছে, নিশ্চয়ই আমি আপনার প্রতি ওহী পাঠিয়েছি, যেমন পাঠিয়েছিলাম নূহ এবং তার পরবর্তী নবীগণের প্রতি। তার মানে ওহীর এই যে প্রক্রিয়া, এটা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নতুন করে শুরু হয়নি। একেবারে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক আলাইহিস সালাম সবার কাছেই একই সিস্টেমে ওহী পাঠানো হয়েছে। এটা একটা দীর্ঘ ঐশ্বরিক যোগাযোগের ট্রেডিশন। তাহলে চলুন এবার আমরা আলোচনার একেবারে কোর বা মূল জায়গায় চলে আসি। সবচেয়ে বড় প্রশ্নটাই তো এটা, তাই না? যে এই ঐশ্বরিক বার্তাটা ঠিক কিভাবে, কোন কোন উপায়ে বা চ্যানেলের মাধ্যমে নবীদের কাছে পৌঁছত? সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী ওহী আসার মূলত ৩টে প্রধান উপায় ছিল। প্রথমটা হল সত্য স্বপ্ন বা ট্রু ড্রিমস, যেটা অনেকটা প্রস্তুতির মতো ছিল। দ্বিতীয়টা ছিল আরও সরাসরি, কোনো মাধ্যম ছাড়াই ডিরেক্টলি নবীর হৃদয়ে বার্তাটা পৌঁছে দেওয়া। আর সবশেষে ৩ নম্বর এবং সবচেয়ে পরিচিত যে উপায়টা, সেটা হলো একজন ফেরেশতার মাধ্যমে। এখানে স্ক্রিনে আমরা সোর্সের মূল অংশটা দেখতে পাচ্ছি, যেখানে এই বিভিন্ন পদ্ধতির কথা বলা আছে। তবে আমাদের আলোচনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ৩ নম্বর পদ্ধতিটা, মানে ফেরেশতার মাধ্যমে ওহী আসা। কারণ কোরআন নাজিলের প্রধান উপায়টাই ছিল এটা। কিন্তু মজার ব্যাপার হল, এই একটা পদ্ধতিরও কিন্তু আবার কয়েকটা ভিন্ন ভিন্ন রূপ ছিল। চলুন তাহলে এই ৩ নম্বর পদ্ধতিটার আরেকটু গভীরে যাই। যখন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম বার্তা নিয়ে আসতেন, তিনি কিন্তু সবসময় একই চেহারায় বা একইভাবে আসতেন না। তার আসার দুটো প্রধান রূপ ছিল। প্রথমটা ছিল বেশ সহজ আর স্বাভাবিক। ফেরেশতা একজন মানুষের রূপ ধরে আসতেন এবং নবীর সাথে সরাসরি কথা বলতেন, একেবারে নর্মাল কনভারসেশনের মতো। কিন্তু দ্বিতীয় পদ্ধতিটা ছিল ঠিক তার উল্টো। এটা ছিল প্রচণ্ড তীব্র আর শক্তিশালী। বলা হয়েছে এটা আসত ঘণ্টার ধ্বনির মতো একটা তীব্র আওয়াজ করে। এই যে দুটো পদ্ধতির কথা বললাম,
এখান থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ দিকে যাব। আমরা এতক্ষণ পদ্ধতির কথা বলছিলাম, এবার কথা বলবো এর প্রভাব নিয়ে, মানে ওহী গ্রহণ করার যে অভিজ্ঞতা সেটা কেমন ছিল। এটা কিন্তু কোনো সাধারণ মেন্টাল এক্সপিরিয়েন্স ছিল না, এর একটা গভীর শারীরিক এবং আধ্যাত্মিক প্রভাব ছিল। তো নবীর জন্য ওয়াহি নাজিলের সবচেয়ে কঠিন আর তীব্র রূপটা ছিল ওই দ্বিতীয়টা, ঘণ্টার ধ্বনির মতো। এই অভিজ্ঞতা যে কতটা ইন্টেন্স ছিল সেটা আমরা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারব একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে। নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহুর বলছেন, আমি নবীকে প্রচণ্ড শীতের একদিনে দেখেছি, যখন তার উপর ওহী নাজিল হচ্ছিল, আর যখন সেটা শেষ হল তার কপাল থেকে ঘাম ঝরছিল। একবার ভাবুন দৃশ্যটা, হাড় কাঁপানোর শীতের মধ্যেও ওহীর তীব্রতায় তার কপাল দিয়ে ঘাম ঝরছে। এই একটা বর্ণনা থেকেই বোঝা যায় এই ঐশ্বরিক বার্তার আধ্যাত্মিক ভার কতটা বেশি ছিল, এর ফিজিক্যাল ইম্প্যাক্ট কতটা তীব্র ছিল। একটা অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে, তাই না? তো সবশেষে এই প্রশ্নটাই থেকে যায়, তাই না? একটা মেসেজ বা বার্তার এতটা পাওয়ারফুল হওয়ার মানে কি যে তার একটা ফিজিক্যাল বা শারীরিক ওজন থাকে? যখন একটা বার্তা এতটাই শক্তিশালী হয় যে তার শারীরিক প্রভাবও চোখে দেখা যায়, তখন সেই বার্তার উৎস, তার প্রকৃতি আর মানবজাতির জন্য তার গুরুত্ব নিয়ে আমরা আসলে কি বুঝতে পারি? এই প্রশ্নটা আমাদের ঐশ্বরিক গ্রন্থগুলোর গভীরতা নিয়ে নতুন করে ভাবতে শেখায়।